তবে কি জামাত নেতা ডক্টর শফিকুরের তুখোড় চালেই গলতে শুরু করেছে যেদি ইরানের শক্ত মন? মাসের পর মাস হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের বিশাল তেলবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। দেশে যখন সাধারণ মানুষ তেলের জন্য পথে পথে হাহাকার করে, ঠিক সে ভয়াবহ সময়ে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের কোলে বসে মধু খাওয়ার বিশাল লোভে যেদি ইরানকে চরমভাবে খেপিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দুনিয়ার মাতব্বরি করা আর জ্ঞান বিতরণের ওস্তাদ ওই যুক্তরাষ্ট্রের গুড বয় সাজতে গিয়ে এখন যেন চরম বিপদে পড়েছে তারেক সরকার। কিন্তু বিএনপির এই বিশাল ব্যর্থতার মাঝেই আচমকা এক বড় চমক দেখালেন ডাক্তার শফিকুর রহমান। সোজা ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এক মেগা গোপন মিটিংয়ে বসে গেছেন তিনি। আর এই গোপন মিটিংয়ের খবর ফাঁস হতে রীতিমতো আতঙ্কে কাঁপছে খোদ বিএনপি মহল। জামায়াতের আমিরের এই জাদুকরি খেলায় শুধু যে হরমুজের জোট খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, তারেক সাহেবের রাতের ঘুমও এখন হারাম। আগামী দিনে কিভাবে পাল্টে যাচ্ছে দেশের ক্ষমতার পুরো হিসেব নিকেশ, সেটাই এখন রাজনীতির ভেতরের সবচাইতে বড় প্রশ্ন। বহু পুরনো সময় থেকে পারস্য বা ইরানের সাথে বাংলার মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। বহু শতক আগে পারস্য থেকে আসা বহু সুফি সাধক এবং ব্যবসায়ীদের হাত ধরে এই বঙ্গে ধর্মের আলো ছড়িয়ে পড়েছিল। ফলে দুই দেশের মানুষের মধ্যে একটা পুরনো আত্মিক মেলবন্ধন রয়েছে। কিন্তু রাজনীতিতে ক্ষমতায় বসার পর থেকেই তারেক রহমান এক অদ্ভুত ছক কষতে শুরু করেন। তলে তলে জ্ঞান বিতরণের ওস্তাদ যুক্তরাষ্ট্রের সাথে এক গভীর মাখামাখি শুরু করে দেয় বিএনপি সরকার। উদ্দেশ্য ছিল ওই মোড়লদের মন জুগিয়ে চলা। কিন্তু সারা দুনিয়াকে ছবক দেওয়া যুক্তরাষ্ট্রের কথায় উদ্বস করতে গিয়ে তারেক সাহেব এখন এক ফাঁদে পা দিলেন, যা খোদ দেশের অর্থনীতির গলায় কাটা হয়ে দাঁড়ালো। সাগরের উত্তপ্ত পরিস্থিতিতে তারেক সরকারের নড়বড়ে আর ধোঁয়াশাপূর্ণ অবস্থান দেখে খ্যাপাটি ইরান রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠল। এরপর আর কি, যুক্তরাষ্ট্রের কান পড়া শুনে তেহরানকে রাগানোর ফল পেল বাংলাদেশের একদম হাতে নাতে। যেদি ইরান সোজা বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ প্রণালীতে আটকে দিল বাংলাদেশগামী কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ, যার মধ্যে বাংলার জয়যাত্রা অন্যতম। আর এতেই দেশের তেলের রিজার্ভ ত্বরান্বিতে ঠেকে যায় এবং চারিদিকে চরমভাবে হাহাকার শুরু হয়। পুরো দেশ যখন জ্বালানি সংকটে নাকাল, তখন তারেক সরকার রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সরকারের বাঘা বাঘা মন্ত্রীরা যখন হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই দেশের স্বার্থ রক্ষায় মুশকিল আসান হয়ে দৃশ্যপটে রাজকীয় এন্ট্রি নিলেন ডক্টর শফিকুর রহমান। গত 17 জুন সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে হঠাৎ করে হাজির হলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ডক্টর জালিল রহিমি জাহানাবাদী। বাহির থেকে বিষয়টি সির্ফ একটি সৌজন্য সাক্ষাৎ মনে হলেও ভেতরে ভেতরে চলছিল রাজনীতির আসল পাকাপাকি করার গোপন ডিল। তারেক সরকার যখন ইরানকে ম্যানেজ করতে গিয়ে বারবার ল্যাজে গোবরে অবস্থায় পড়ছে, তখন এক চতুর খেলোয়াড়ের মতো ময়দানে নেমে বাজিমাত করলেন জামায়াতের আমির। বিরোধী দলের আসনে বসেও ডক্টর শফিকুর রহমান নিজের বিদেশের চেনা জানা কাজে লাগিয়ে তেহরানের রাষ্ট্রদূতের সাথে যে মেগা সেটিংটি করলেন, তাতেই যেন বিএনপির অনেক বড় হিসেব নিকেশের খেল খতম হয়ে গেল। সরকারি নিয়মের বাহিরে গিয়ে এভাবেই পর্দার আড়ালে রচিত হলো এক নতুন অঙ্ক, যেখানে বিদেশের সাথে সরকারের বোঝাপড়া চরম ব্যর্থতার পরিচয় দেয়। সেখানে একজন বিরোধী দলীয় নেতার এমন উদ্যোগ প্রমাণ করে আসল মাস্টার মাইন্ড আসলে কে। ডক্টর শফিকুর রহমান খুব ভালো করেই জানেন, যুক্তরাষ্ট্রের কথায় নেচে দেশের কোনো লাভ হবে না, বরং মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক রাখাই হলো টিকে থাকার একমাত্র উপায়। এই গোপন আড্ডায় শুধু যে দেশের ভেতরের সংকট নিয়ে কথা বলা হয় তা কিন্তু নয়, বিদেশের বড় বড় ইস্যুগুলোতেও ডক্টর শফিকুর রহমান তার বুদ্ধির ছাপ রেখেছেন। মধ্যপ্রাচ্যের চলমান ঝামেলায় যেসব নিরীহ সাধারণ মানুষ চিরতরে হারিয়ে গেছেন বা যাদের জীবনে নেমে এসেছে অপূরণীয় ক্ষতি, তাদের জন্য তিনি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন। তিনি অত্যন্ত দরদের সাথে ওই সব মানুষের মর্মান্তিক পরিণতিতে শোক প্রকাশ করেন, তাদের আত্মার শান্তি কামনা করেন। সবচেয়ে বড় বিষয় হলো, যুক্তরাষ্ট্রের মাতব্বরীকে বুড়ো আঙুল দেখানো ইরান সম্প্রতি যে শান্তি চুক্তি পাকাপাকি করেছে, তার বিশাল প্রশংসা করেন বিরোধী দলীয় নেতা। অর্থাৎ ঝামেলা থামিয়ে ওই অঞ্চলের শাস্তি ফিরিয়ে আনতে তেহরান যে দারুণ এবং দায়িত্বশীল ভূমিকা রাখছে, তাকে রীতিমতো দাঁত ভাঙা জবাব হিসেবে দেখেছেন
সবাই। ডক্টর শফিকুর রহমান অত্যন্ত স্মার্টলি রাষ্ট্রদূতের কাছে বুঝিয়ে দিলেন এই শান্তি চুক্তির মাধ্যমে আগামী দিনে আশেপাশের মুসলিম দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক আরও বেশি মজবুত হবে। এই একটা কথাতেই ইরান রাষ্ট্রদূতের মন একেবারে গলে যায়। তারেক সরকার যেখানে বিবৃতি দিতে ভয় পায়, সেখানে জামাত নেতার এই সাহসী অবস্থান তেহরানের কাছে এক বিশাল পজিটিভ বার্তা হিসেবে পৌঁছে গেছে বটে। আলোচনার সবচেয়ে বড় চমকগুলো ছিল দুই দেশের মধ্যে তাক লাগানো ধামাকাদার সব প্রস্তাব। তারেক রহমান যখন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে বসে আছেন, তখন ডক্টর শফিকুর রহমান তেহরানের সাথে নিয়ে একটা বিশাল সব মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলেন। দুই দেশের সংসদ সদস্যদের নিয়ে একটি বন্ধুত্বের গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হলো, যা ঢাকা ও তেহরানের সম্পর্ককে নতুন এক মাত্রায় নিয়ে যাবে। শুধু তাই নয়, ঢাকা থেকে তেহরান সরাসরি ফ্লাইট চালু হবে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ হবে। অসাধারণ সব আইডিয়া উঠে এলো আলোচনার টেবিলে। সবচেয়ে বড় বোমা ফাটালেন ডক্টর শফিকুর রহমান নিজেই। তিনি ইরান সরকারের টাকায় বাংলাদেশে একটা বিশাল মাপের মেগা হাসপাতাল বানানোর প্রস্তাব নিয়ে আসেন। বিরোধী দলে একজন নেতার এমন বিশাল প্রস্তাব দেওয়াটা খোদ তারেক সরকারের জন্য বড় লজ্জা, বিদেশের সঙ্গে বোঝাপড়ার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। সরকার যা করতে পারেনি, ডক্টর শফিকুর রহমান সেই কাজ করে বিএনপিকে রীতিমতো ঘোল খাইয়ে ছাড়লেন। ইরানের সাথে এই বড় বড় কাজগুলোর প্রস্তাব প্রমাণ করে যে জামাত শুধু কথার কথা বলে না, বরং তারা মন থেকে দেশ গড়ার কথা ভাবে। যে জামাতে ইসলামকে গত 15 বছর ধরে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলার জন্য দেশি বিদেশি নানা রকমের ফাতপাতা হয়েছিল, আজ সেই দলকে বিশাল এক সার্টিফিকেট দিল শক্তিশালী ইরান। ইরানি রাষ্ট্রদূত ডক্টর জাহানাবাদী খোদ জামাতকে একটা নীতির জোরে চলা এবং বুদ্ধিমান দল বলে প্রশংসায় ভাসালেন। বিগত দিনের সমস্ত বাধা বিপত্তি পার করে এসে আজ ইরানের মতো একটা বড় দেশের কাছ থেকে এমন সম্মান পাওয়া জামাতের বাহিরের ইমেজের জন্য এক বিশাল অর্জন। এটি শুধু মুখের কথা নয়, বরং এটি প্রমাণ করে বাহিরের দুনিয়ায় ডক্টর শফিকুর রহমান অত্যন্ত নীরবে কিন্তু শক্ত হাতে নিজের গুটি সাজাচ্ছেন। জামাতের এই ফাটাফাটি চাল আগামী দিনে তাদের অবস্থানকে কতটা পোক্ত করবে তার বলার অপেক্ষা রাখে না। খোদ ইরান যখন নিজের মুখে এমন প্রশংসার ঝুড়ি খুলে বসেছে, তখন আর কারো সন্দেহ থাকার কথাই নয়। এ একটা মিটিংয়ে যেন পরিষ্কার করে দেয় আগামী দিনে কে হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক। বিএনপির বাঘা বাঘা নেতারা যখন চোখে সর্ষে ফুল দেখছেন, তখন ডক্টর শফিকুর রহমান একদম ঠান্ডা মাথায় নিজের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে চলেছেন। এই মেগা মিটিংয়ের পর ইরান পরিষ্কারভাবেই বুঝতে পারলেন বাংলাদেশে তাদের আসল বন্ধু কারা। তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা তারেক সরকারের চেয়ে নীতির শক্ত খুঁটি থাকা জামাতকেই এখন বেশি ভরসা করছে তেহরান। সবশেষে রাজনীতির ময়দানে শুরু হয়েছে এক নতুন টান টান উত্তেজনা। সরকারে না থেকেও ডক্টর শফিকুর রহমান যেভাবে একটি বড় দেশের সাথে সরাসরি দেশের হয়ে মেগা ডিল করেছেন, তা দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ পড়া ভীষণ স্বাভাবিক। বিএনপি সরকার যখন যুক্তরাষ্ট্রের মন রক্ষায় ব্যস্ত, তখন ইরান হয়ে উঠেছে দুনিয়ার এক বড় খেলোয়াড়। সেই শক্তিশালী ইরানের সাথে জামাতের এই নতুন মাখামাখি তারেক সাহেবের জন্য এক বিশাল গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীর জট খোলার চাবি এখন শফিকুর রহমানের হাতে, আর এই সুযোগ কাজে লাগিয়ে জামাত হয়ে উঠেছে দেশের রাজনীতির এক দারুণ চমক। ক্ষমতার দাবার বোর্ডে তারেক রহমানের বিদেশের চালের ব্যর্থতা আর শফিকুর রহমানের এই নীরব জয় বিএনপিকে রীতিমতো আতঙ্কের মুখে ফেলে দিয়েছে। দেশের সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে হরমুজ প্রণালীর জট কবে খুলবে। তারেক সরকার যদি এই জট খুলতে না পারে, তবে তাদের কপালে বিশাল দুর্গতি আছে। অন্যদিকে ডক্টর শফিকুর রহমানের এই তুখোর বুদ্ধির খেলা তাকে মানুষের কাছে হিরো বানিয়ে দিয়েছে। আগামী দিনে দেশের ভেতরের ক্ষমতার লড়াইয়ে কে কাকে চিৎপটাং করবে, সেই উত্তেজনায় এখন কাঁপছে পুরো রাজনৈতিক অঙ্গন। ডক্টর শফিকুরের এই জাদুকরি চাল যে ক্ষমতার পুরো হিসেবকে চিরতরে বদলে দিচ্ছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যেদি ইরান যদি সত্যিই ডক্টর শফিকুরের কথায় গলে যায়, বাংলার জয়যাত্রা জাহাজটি ছেড়ে দেয়, তবেই দেশের রাজনীতিতে
জামায়াত যে এক নতুন ইতিহাস সৃষ্টি করবে তা সহজেই তো নিশ্চিত করে বলা যায়।